এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলা। শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে না, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী এই মামলার আবেদন করেছেন। বাদীর জবানবন্দি শুনেছে, পরবর্তী আদেশ দেওয়ার জন্য অপেক্ষমাণ আছে। এখন মামলা হবে কি হবে না এটা বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু মামলার আবেদন করেছে, কি বিষয়ে মামলার আবেদন করেছে আপনারা জানেন, অবাক হয়ে যাবেন। শেখ মুজিবরের বাড়ি ধানমন্ডি ৩২, ভাঙ্গা, অগ্নিসংযোগ এবং লুটপাট হয়েছে, এই কথাগুলো উল্লেখ কইরা মামলার আবেদন করা হয়েছে। এই লুটপাটের অংশগ্রহণকারী সহযোগী হিসাবে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল তিনিও, এবং এইভাবে ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত ৩ থেকে ৫,০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মানে ধানমন্ডি ৩২ কেন ভাঙ্গা হলো, যারা ভেঙেছে, যারা উস্কানিদাতা, যারা হুকুমদাতা, এরকম ভাবে মামলার আবেদন করা হয়েছে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আসলে কি ধানমন্ডি ৩২ ভাঙ্গা নিয়ে কোনো মামলা হওয়া উচিত? আপনারা কি এই মামলাকে সমর্থন করেন? ধানমন্ডি ৩২ ছিল আওয়ামী লীগের আতুরঘর। ধানমন্ডি ৩২ ভাঙছে, তারপরেও আওয়ামী লীগের লোকজন সেখানে ফুল নিয়ে যায়, যা মিষ্টি বিতরণ করে, ফুলের তোড়া সেখানে দেওয়ার চেষ্টা করে। যদি না ভাঙতো তাহলে কি হতো? এখন প্রশ্ন হলো যে আসলে ভাঙ্গাটা অপরাধ হয়েছে কিনা, এটা আইন দেখবে, বিজ্ঞ আদালত দেখবে। এই মামলাটা হবে কিনা, এর আগেও হামের বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন হয়েছিল, সে মামলা খারিজ করে দিয়েছেন বিজ্ঞ আদালত। এখন এই মামলা খারিজ করে দিবে কিনা, এখানে কয়েকটা বিষয় দেখেন। ধানমন্ডি ৩২ ভাঙ্গা নিয়ে মামলার আবেদন করার সাহসটাও কিন্তু কম নয়। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আওয়ামী লীগের নেতৃত্ববিন্দু এখন বাংলাদেশে নাই, তারা দেশের বাহিরে পালিয়ে গেছে। তারপরেও হঠাৎ করে ২-১ জন আইসা পুলিশ হত্যার বিচার চাইয়া আদালতে মামলার আবেদন করছেন। আবার ধানমন্ডি ৩২ ভাঙ্গার এই বিষয়টা নিয়ে কেউ মামলার আবেদন করতে চাচ্ছেন। মানে এই সাহসগুলা তারা কই থেকে পাচ্ছেন? ভাই, মামলা করার অধিকার সবার আছে, আইনগত বিষয় নিয়ে সবার অধিকার আছে বিজ্ঞ আদালতে যাওয়ার, কিন্তু এমন কিছু সেন্সিটিভ বিষয়গুলো সামনে আনার চেষ্টা চলছে, মানে অভাবনীয়, অকল্পনীয়। ধরেন বিজ্ঞ আদালত এই বিষয়টা নিয়ে বা এই বিষয়ে মামলা নিলেন, মামলা চলমান আছে, এনসিপির নেতারা এটা কি মানবেন? ধানমন্ডি ৩২ শুধু এনসিপির নেতারাই ভাঙছে, আর কেউ ছিল না? জামাতের নেতারা ছিল না? তাহলে কি মানবেন? তখন তো একটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে, এগুলো নিয়ে নানা ধরনের কথাবার্তা হবে, এমনকি আন্দোলনের পর্যায়ে যেতে পারে যদি এই মামলা রেকর্ড হয়। তখন আসলে আমি অবাক হয়ে যাই, এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষ এমপি মন্ত্রীরা তো নাই, কয়েকজন জেলে, বাকিরা সবাই দেশের বাহিরে। তারপরেও হুটহাট করে একজন আইসা একটা মামলার আবেদন করতেছে, একজন আইসা একটা কথা বলতেছে। আপনারা কেউ এই তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের কোন আওয়ামী লীগের কর্মী, নেতা নাম শুনেছেন? আমি কখনোই শুনি নাই। আমি আজকে আমার দেশ পত্রিকার নিউজ দেখে অবাক হলাম যে এই নারী আবার কে। সেখানে তিনি একজন অ্যাডভোকেট, এটা উল্লেখ নাই। তিনি আওয়ামী লীগের কোনো কর্মী কিনা সেটা উল্লেখ নাই। ডিরেক্ট উল্লেখ করা হয়েছে যে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী এই মামলার আবেদন করেন। তিনি কে, তার পরিচয় কিন্তু সেখানে উল্লেখ করা নাই। এখন আপনাদের কাছে অবাক লাগতেছে না যে এই যে ৫ আগস্ট হওয়ার পরে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, বিএনপি সরকার প্রায় ৬ মাস পার করেছে, প্রায় না ৬ মাস পার করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাস পার করেছে, মোটামুটি ২ বছর চলে গেছে। এর পরেও আইসা এক একজন এক এক ধরনের সাহস দেখানোর চেষ্টা করতেছেন।
এটা কিভাবে সম্ভব? আপনারা দেখেন, জুলাইকে নিয়ে অপ্রীতিকর কিছু ভাষা কিন্তু ব্যবহার করা হয়। কিছুদিন আগে মেহের আফরোজ শাওন জুলাইকে নিয়ে কি পোস্ট করেছে আপনারা দেখেছেন। তাকে সমর্থন কইরা কিছু চিত্রনায়িকা টায়িকা বা মডেলার ট্রলার তারাও কিন্তু এর মানে ইয়াতে সাথে এসে দাঁড়াইছে। জুলাই অভ্যুত্থানের ফলেই কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ দেখছি। আজকে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই রাষ্ট্রপতি নির্বাচন আপনারা আগে দেখেছেন? জাতীয় সংসদে রাষ্ট্রপতি যে নির্বাচন হয়, এটা কি আপনারা দেখেছেন? আমি দেখি নাই। তো এই যে একটা গণতন্ত্র ফিরে আসা, এটা জুলাই আন্দোলনেরই তো ফল। জুলাই আন্দোলন তো এনসিপির একক না বা জামাতের একক না, বিএনপিরও অসংখ্য নেতাকর্মীরা এই জুলাই আগস্ট আন্দোলনে নিহত হয়েছেন। তাহলে তারা কিন্তু এক পক্ষ, দেখেন মানে কৌশলটা দেখেন, এনসিপির নেতাদের সেখানে নাম উল্লেখ করছে, এখানে ওই যে জামাতের কিছু নেতার নাম উল্লেখ করছে, আবার উপদেষ্টা যারা ছিল তাদের নাম উল্লেখ করছে, বিএনপির কিন্তু কারো নাম উল্লেখ করে নাই। তার মানে তারা বিএনপিকে হাতে রেখে বাকিদেরকে দূরে সরে দেওয়ার চেষ্টা করতেছে বা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক একইভাবে পুলিশ জুলাই আগস্টে পুলিশ হত্যার বিচার চায় যে আবেদন করা হয়েছিল, সেখানেও কিন্তু এই একইভাবে জামাত এনসিপির নাম উল্লেখ করা হয়েছে, সেখানে বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়নি। কারণ তারা চাচ্ছে যে বিএনপিকে হাতে রেখে বাকিগুলারে একটু ধরি। আসলে এটা কি হতে দেওয়া হবে? এই জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির ক্রেডিট নাই। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি রাজপথে ছিল না। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির কোনো সমর্থন ছিল না। বিএনপির নেতাকর্মীরা রাজপথে না নামলে জুলাই আগস্ট আন্দোলন এত তাড়াতাড়ি সফল হতো না। এখন প্রশ্ন হলো, তারা কৌশলে এটা বিএনপিকে এড়িয়ে যাচ্ছে, কারণ বিএনপির নাম যদি উল্লেখ করে তাহলে তো এখন অন্যরকম পরিস্থিতি হবে। এই যে 3 বন্ধুর একটা গল্প শুনছেন না, যে 3 বন্ধু আখ খেতে যা আখ চুরি করে খাইছে, এখন ওই আখ ক্ষেতের মালিক এসে বলছে, তোরা 2 জন আমার প্রতিবেশী, তোরা 2 জন খাইতে পারিস, ও খাবে কেন? তো 3 জনে মিলে ওরে ধুমধারাক্কা দিয়ে সরাই দিছে। এরপর যখন 2 জন হয়েছে তখন বলছে, তুই আমার সবচেয়ে কাছের প্রতিবেশী, ওই যে আরেকজন আছে ও খাবে কেন? ওরে ধুমধারাক্কা দিয়ে সরাই দিছে। দিয়ে লাস্টে যখন একজনের পাইছে তখন ওরে উড়াধেরা শুরু করছে যে তুই আমার কাছের লোক, তুই কেন এই কাজটা করবি? তো এখন আওয়ামী লীগ সেই কৌশল অবলম্বন করছে, এনসিপির প্রথম ধরার চেষ্টা করতেছে। কোনোভাবে যদি এনসিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তাহলে এনসিপির একটা ধুমধারাক্কা দিবে, তারপরে জামাতকে দিবে, তারপরে বিএনপির সাথে যেই 16-17 বছর ধরে যেটা করছে আবারও সেটা করার চেষ্টা করবে। আমি অবাক হয়ে যাই, এই মাঝে মাঝে 2-1 হুট করে বের হইয়া এগুলো কর্মকাণ্ড কিভাবে করে, আমার অবাক লাগে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আসলে এটা আওয়ামী লীগের কোন কৌশল, বা এরা কারা? এরা কি কারো সমর্থন নিয়ে এই কাজগুলো করার সাহস পাচ্ছে কিনা? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।